তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলের আজব কীর্তি শুনলেই চমকে যাবেন। এক বিধবা মহিলাকে ভুল বুঝিয়ে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে 10,000 টাকা তুলে নিল পঞ্চায়েত সদস্যের ছেলে। কি পরিস্থিতি একবার ভাবুন। বয়স্ক মহিলাকে আঙুলের ছাপ নিয়ে তার টাকায় হাতিয়ে নেওয়া কি পদ্ধতি না ফেলেছিল ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে। এই অভিযোগ তুলে বিচার চাইতে সোজা মহকুমা শাসকের কাছে ছুটে গেলেন মহিলা। ঘটনাটা হচ্ছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর 1 নম্বর ব্লকের শাহপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদয়নগর এলাকায়। জানা গিয়েছে গোয়ালপোখর 1 নম্বর ব্লকের শাহপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদয়নগর এলাকার বাসিন্দা বিধবা মহিলা পার্বতী মণ্ডলের কাছে আবাসের প্রথম কিস্তির টাকা ঢোকে। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সদস্য মিনতি রায়ের ছেলে রাজু রায় নামে ওই যুবক ওই মহিলাকে ভুল বুঝিয়ে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়। এরপরে ওই মহিলা ব্যাংকে গিয়ে জানতে পারেন যে তার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা তুলে নেওয়া হয়েছে। ওই মহিলার অভিযোগ, পঞ্চায়েত সদস্যের ছেলে তাকে ভুল বুঝিয়ে তার টাকা তুলে নিয়েছে এবং এ বিষয়ে 6 জানুয়ারি ইসলামপুর মহকুমা শাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। এর সুবিচার যাতে তিনি পান সেই দাবি তিনি তুলেছেন। অভিযোগকারী পার্বতী মণ্ডল, তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমার কাছে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমার কাছে টিপসই নিয়েছে, আমি ওটা বুঝতে পারিনি। আচ্ছা, টিপসইটা কে নিয়েছে? ওই যে রাজু। রাজু কে? রাজু রায়। হ্যাঁ, কে ওটা? ওটা মেম্বারের ছেলে। মেম্বার ছেলে। কি বলেছে উনি? উনি বলেছে যে এখানে ফিঙ্গার দাও। তারপর আমি ওইটা বুঝি নেই, আমি ওটা ওগুলো ফিঙ্গার দিছি। আচ্ছা, ফিঙ্গার দিছি, আর কেউ বলে নাই যে তোমার টাকা কাইতে নেই। কিসের টাকা কেটেছে আপনার? ঘর ইন্দ্রাবাসের ঘর। কত টাকা? 60,000 টাকা। মানে কত টাকা তুলে নিয়েছে? 60,000? 10,000। 10,000 টাকা। আপনি কখন জানতে পারলেন যে 10,000 টাকা তুলে নিয়েছে? আমি জানতে পারলাম ব্যাংকে গেলাম। হ্যাঁ, ব্যাংকে যেয়ে ওগুলো চেক করলাম। হ্যাঁ, চেক করলাম, আর দেখি কি আমাকে 52,000 টাকা আছে। আমার বার্তা আছে তো, 2,000 ঢুকছে। তো এলো 52,000 টাকা আছে। আমি ওখানটা দেখে চলে আসলাম বাড়িতে এসে বললাম যে 10,000 কাইটে নিয়েছে। 10,000 টাকা কেটে নিয়েছে। বাড়িতে আসছিল না, ওই বাড়িতে হয়েছে এই ঘটনা। তো আপনি কি করতে গেছিলেন? আমি এই দিক যাচ্ছিলাম। হ্যাঁ, তখন আপনাকে ডাকছিল? আমাকে রঞ্জিত মেম্বারের বাড়ি ওখানটা ডাকে আইনে তারপর আমার ফিঙ্গার নিয়েছে। 10,000 টাকা নিয়ে নিয়েছে। 10,000 টাকা নিয়ে। তো এখন কি চাচ্ছেন আপনি? এখন আপনার কাছে বিচার চাই। পার্বতী মণ্ডলের ছেলে জানান, মায়ের সরলতার সুযোগ নিয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে এই কাণ্ড ঘটিয়েছে। সুধীর মণ্ডল পার্বতী মণ্ডলের ছেলে, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মার সাথে যে দুর্নীতিটা হয়েছে, মা পড়াশোনা জানে না, ঠিক আছে, মা যে ইন্দ্রাবাসের ঘরের টাকা ঢুকছিল সেটাও জানে না। রাজু রায় আমার বাড়িতে এসে ওই এটা ওনাকে বলছিল প্রথম, ঠিক আছে, প্রথম বলার পরে তা মা একদিন ঘুরতে যাচ্ছে, তো ওখান থেকে ডেকে এনে রাস্তায় থেকে এনে বলছে যে এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট দাও, দেখি তোমার ঘরের টাকা ঢুকছে নাকি। কিন্তু ও এই কথাটাও মানে বলে নাই যে তোমার ঘরের টাকা ঢুকছে কি ঢুকে নাই। পরে যখন ব্যাংকে যায়, ব্যাংকে যাওয়ার পরে এস্টিমেট যখন দেখে, তখন দেখে যে আমার 10,000 টাকা কেটে নিয়েছে। তো বললাম যে তখন আপনারা কি এসডি অফিসে গেছিলেন? হ্যাঁ, তারপরে আমরা এসডি অফিসে যে কমপ্লেনটা করি। আচ্ছা, তাহলে 10,000 টাকা তুলছে? হ্যাঁ, 10,000 টাকা তুলছে। ওই রাজুটা কি বলেন, রায় নাকি? হ্যাঁ, রাজু রায়। কে ওটা? এটা হচ্ছে মেম্বারের ছেলে। মেম্বারের ছেলে। আচ্ছা, বলছিলাম কোন পঞ্চায়েত ওটা? গোয়ালপুকুর। কোন পঞ্চায়েত? শাহপুর 2। আচ্ছা, তাহলে এখন কি চাচ্ছেন? এখন আমরা এটার বিচার চাচ্ছি, কেন টাকা নিল, যে আমার এই টাকাটা ও কেন নিল। তবে এই বিষয়ে একেবারে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত সদস্য মিনতি রায়। ওনারা বিজেপি করে, শত্রুতার জন্যই তার ছেলেকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। মিনতি রায় তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। এই সমস্ত বিষয় তারা কিন্তু এইটিও মহকুমার কাছে তার লিখিত অভিযোগ করেছে। হ্যাঁ, অবশ্যই লিখিত অভিযোগ করছে। এটা ভুল তথ্য দিয়ে যদি অভিযোগ করে তাহলে এখন কি বলবো আমরা? এই সমস্ত কিছু শিওর না তো। তো কি মনে করছেন আপনি? আমি মনে করছি যে এখন ওরা অনেক দিন হলো বিজেপি করে, আমি টিএমসির মেম্বার, এখন আমাদের নামে শত্রুতা করে এখন এটা করতেছে। তো এটাকে আপনি কি মনে করছেন যে টাকাটা তোলা হয়নি, আপনার ছেলে তোলেনি? না, আমার ছেলে এগুলো জানে না, আমি ওগুলো জানি না। আমার ছেলের নাকি নেক্সটে যে কথা বলছে ওরা, এগুলো আমার সব ভুল, আর আমি জানি না এগুলো। তারপরে এই যে দেখেন, এই যে আমার সই জাল করে
ওরা করছে। কে করেছে এটা আপনার? ওই ছেলেটা, তাহলে আপনার, তাহলে আপনি কি বলছেন যে আপনার নামে যেটা অভিযোগ করছে এইডিও অফিসে, ওটা কি? ওইটা ভুল, অভিযোগটা ভুল। তারপরে যে দেখেন আমার যে ওর বাবার যে ডেথ সার্টিফিকেট, এটাও আমার সই না, কার জাল সই করে ওর বাবার জন্য টাকা উঠাবে, ওর মার জন্য তার জন্য আমি বাধা দিছি, তার জন্য আমাদের এইটা করছে। তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলের আজব কীর্তি শুনলেই চমকে যাবেন। এক বিধবা মহিলাকে ভুল বুঝিয়ে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে 10,000 টাকা তুলে নিল পঞ্চায়েত সদস্যের ছেলে। বয়স্ক মহিলাকে আঙুলের ছাপ নিয়ে তার টাকা হাতিয়ে নেওয়ার পদ্ধতি ফেলেছিলেন তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে, যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই অভিযোগকে সামনে রেখেই বিচার চাওয়া হয়েছে সোজা মহকুমা শাসকের কাছে। ছুটে গেলেন সেই মহিলা। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর 1 নম্বর ব্লকের শাহপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদয়নগর এলাকার ঘটনা। জানা গেছে গোয়ালপোখর 1 নম্বর ব্লকের শাহপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদয়নগর এলাকার বাসিন্দা বিধবা মহিলা পার্বতী মণ্ডলের কাছে আবাসের প্রথম কিস্তির টাকা ঢোকে। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সদস্য মিনতি রায়ের ছেলে রাজু রায় নামে ওই যুবক ওই মহিলাকে ভুল বুঝিয়ে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়। এরপর ওই মহিলা ব্যাংকে গিয়ে জানতে পারেন যে তার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা তুলে নেওয়া হচ্ছে। ওই মহিলার অভিযোগ, পঞ্চায়েত সদস্যের ছেলে তাকে ভুল বুঝিয়ে তার টাকা তুলে নিয়েছে এবং এ বিষয়ে 6 জানুয়ারি ইসলামপুর মহকুমা শাসকের কাছে একটি লিখিত অভিযোগ করেন তিনি এবং এর সুবিচার যাতে তিনি পান তার দাবি তুলেছেন। অভিযোগকারী পার্বতী মণ্ডল কি বলেছেন শোনাব আপনাদের। আমার কাছে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমার কাছে টিপসই নিয়েছে, আমি ওটা বুঝতে পারিনি। আচ্ছা, টিপসইটা কে নিয়েছে? ওই যে রাজু। রাজু কে? রাজু রায়। হ্যাঁ, কে ওটা? ওটা মেম্বারের ছেলে। মেম্বার ছেলে। কি বলেছে উনি? উনি বলেছে যে এখানে ফিঙ্গার দাও। তারপর আমি ওইটা বুঝি নাই, আমি ওটা ফিঙ্গার দিছি। আচ্ছা, ফিঙ্গার দিছি, আর কেউ বলে নাই যে তোমার টাকা কাইতে নেই। কিসের টাকা কেটেছে আপনার? ঘর ইন্দ্রাবাসের ঘর। কত টাকা? 60,000 টাকা। মানে কত টাকা তুলে নিয়েছে? 10,000। 10,000 টাকা। আপনি কখন জানতে পারলেন যে 10,000 টাকা তুলে নিয়েছে? আমি জানতে পারলাম ব্যাংকে গেলাম। হ্যাঁ, ব্যাংকে যেয়ে চেক করলাম। হ্যাঁ, চেক করলাম, দেখি কি আমাকে 52,000 টাকা আছে। তারপর বার্তা আছে তো, ডাক্তার 2,000 ঢুকছে, তো 52,000 টাকা আছে। আমি ওখানটা দেখে চলে আসলাম বাড়িতে এসে বললাম যে 10,000 কাইটে নিয়েছে। 10,000 টাকা কেটে নিয়েছে। বাড়িতে আসছিল না, ওই বাড়িতে হয়েছে এই ঘটনা। তো আপনি কি করতে গেছিলেন? আমি এই দিক। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।